মাসে 2বার অন্ততপক্ষে একবার জীবনসঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া কিন্তু সম্পর্কের জন্য ভালো। এটা একটা মেডিসিনের মতো কাজ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। আমাদের প্ল্যানগুলো সবসময় হুটহাট করে হয়। যেমন এখানে আসার প্ল্যানটা হয়েছিল আমাদের 2-3 ঘন্টা আগে। আমি সবসময় সবকিছু প্ল্যান করে ঘটা করে টাইম নিয়ে করতে চাই, যেন করে ভুল ত্রুটি না হয়। কিন্তু আমার যে লাইফ পার্টনার, ও সবসময় হুটহাট করে সব কিছু করতে পছন্দ করে। তো আমরা মোটামুটি দুজন দুই রকম স্বভাবের এই দিক থেকে। ইন্তিহা এখনো ছোট, তাই আপাতত আমরা এখন দূরে কোথাও ঘুরতে যাই না, আশেপাশে ঘুরি, রেস্টুরেন্টে খাই। এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম ছিল নেচার ভিলেজ। আর প্রথমে ঢুকতে ওরা যে একটা ডেকোরেশন করেছে এটা খুবই সুন্দর ছিল। আর একদমই মিডল ইস্টের যে গ্রামগুলো মাঝে মাঝে আমরা দেখি না, ওরকম মনে হচ্ছিল। একটা ওয়াটারফল ছিল, চিকেন ছিল, আর পেছনের যে ওয়ালটা ছিল, মানে যে পাথরগুলো ছিল, ওগুলো দেখে আর কি মনে হচ্ছিল একদম আসলেই গ্রামের পরিবেশ। বাইরে থেকেও খুব জাঁকজমক মনে হচ্ছিল। সিটিং এরিয়াটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল, যেটা এখানে সচরাচর দেখা যায় না। আমি এখানে যে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি খুব একটা ডেকোরেশন করে না, ওরা সিম্পল থাকে, যেটা বাংলাদেশে এর বিপরীতে। একদম বাংলাদেশের রেস্টুরেন্ট মানেই খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকবে, গেলেই একদম মন ভালো হয়ে যাবে, ছবি তুলতে খুব সুন্দর লাগে। ওদের স্পেস ছোট কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর যেহেতু মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট, মিডল ইস্টের একটা ভাবও আসছিল। ওরা তো সবাই নিচে বসে খাওয়া দাওয়া করে। তো আমি পাকিস্তানেও দেখেছিলাম যে ওরা নিচে ফ্লোরে একটা বালিশ দিয়ে বসে খাওয়া দাওয়া করে। তো এখানেও একটা কর্নারে এরকম ছিল, যেটা দেখে আমার খুব সুন্দর লাগছিল। আমারও ইচ্ছে করছিল ওখানে গিয়ে বসি। যদিও আমরা মানুষ কম ছিলাম, শুধু দুজন আর ইন্তিহা। ওইটা একটা বড় ফ্যামিলির জন্য সিটিং এরিয়া ছিল, ওখানে অলরেডি একটা ফ্যামিলি বসা ছিল, তাই আর আমরা ওদিকে যাইনি। আর ভিডিও একটু অল্প করে করেছিলাম, ওদের প্রাইভেসি নষ্ট হবে দেখে। যাই হোক, এরপর আমরা মেনু চেক করছিলাম কি অর্ডার করা যায়। যদিও আসার আগে আমরা অনলাইনে চেক করেছিলাম, অনেকে পিকচার পোস্ট করেছিল। আর আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ওদের সবগুলো আইটেমের সাথে কিন্তু রাইস কমপ্লিমেন্টারি ছিল। সবকিছু দেখার পর রানা ডিসাইড করলো যে আমরা ওদের যে একটা স্পেশাল প্লেটার আছে সেটা অর্ডার করব, যেন সবকিছু স্বাদ দিতে পারি। একটা দুটো আইটেম করলে তো আমরা অনেক কিছু মিস করব, সেজন্য এই স্পেশাল প্লেটারটা দিয়েছি, যেটাতে মিক্সড গ্রিল ছিল। তো আমাদের দুজনের জন্য অর্ডার করেছি, আর একটা ড্রিঙ্ক অর্ডার করছি। তারপর আমি একটা কাসকাস অর্ডার করেছি, যেটা ওদের এখানে স্পেশাল ছিল। অর্ডার করে এরপর আমরা বসে বসে গান শুনছিলাম, পানি খেয়ে খেয়ে ক্ষুধা মেটাচ্ছিলাম আর মজা করছিলাম। ওকে আমি বলছিলাম যে ওরা বেবি পানিতে রোজ ওয়াটার ইউজ করেছে, যেটার স্মেল লাগছে আমার নাকে। এরপর দেখলাম কি সুন্দর একটা প্লেটার সাজিয়ে নিয়ে আসছিল, যেটা দেখে পেট ভরে যাচ্ছিল আসলে। আর স্পেশালি এই ফায়ারটার জন্য আরো বেশি গর্জিয়াস লাগছিল। ও তারপর আবার এটার সাথে সসেস ছিল। আর এখানে কি কি ছিল বলি তাহলে এবার। এখানে 2 রকমের রাইস ছিল, একটা ফ্রাইড রাইস ছিল আর একটা নর্মাল রাইস। তারপর ছিল অনেকগুলো লতা পাতা, মানে সালাদ, আলাদা করে একটু মশলা দিয়ে পেঁয়াজ ছিল। তারপর উপর থেকে টমেটো আছে দেখা যাচ্ছে। তারপর ছিল বারবিকিউ চিকেন উইংস, বারবিকিউ চিকেন থাই অথবা ব্রেস্ট হবে। তারপর ছিল ডাল বড়া। এরপর চিকেন অথবা বিফ রোল ছিল, এটা আমার মনে নেই। তারপর বিফ শিক কাবাব, চিকেন শিক কাবাব। এরপর নিচে ছিল নান। ইন্ডিয়াকে যত ট্রাই করলাম একটুও খাইনি, শুধু একবার একটু রাইস নিয়েছিল, পরের বার আর নেয়নি। প্লেটারটা দেখে আমাদের অর্ধেক পেট ভরে গিয়েছিল। আর এতগুলো খাবার আমাদের দুজনের খাওয়া সম্ভব না। এটা কমপক্ষে আমাদের মতো খাওয়া দাওয়ায় দুর্বল হলে আরো 4 জন খেতে পারবে। তো বাকিটা আমরা প্যাক করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এরপর আমাদের কিনে দিয়েছিল খাসখাস, যেটা সবচেয়ে বেস্ট ছিল, একদম বেস্ট। আমি আরেকটা বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা বের হয়ে যাই, আর বের হতে ইন্তিহা আকাশে প্লেন দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছিল। আসতেই চাচ্ছিল না, ওকে জোরাজুরি করে নিয়ে এসেছিলাম। তো বাসায় আসার পর মা আমি দুজন বের হয়ে গেলাম ওয়াটার বটলের যে ট্রেন্ডিং ভিডিওটা আছে সেটা করার জন্য। ইন্তিয়াকে ভেতরে রেখেছিলাম, ও ভিজে যাবে সেজন্য। পরে ওর কান্নাকাটি দেখে বের করে নিয়ে আসলাম। যেই না আমি বোতলে চাপ দিলাম, আমি আর ইন্তিয়া দুজনে ভিজে গেলাম। তারপর সে ভয়ে ভেতরে পালিয়ে গেল। আজকে ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।